লাইফের প্রথম বাইক ছিল KTM এবং সেটাকে ইউজ করে আমি সেটাকে বিক্রি করে দিয়েছি। সেটা তোমরা দেখেছো হয়তো আমার আগের ব্লগে, 2 বছর আগের ব্লগে। তো আবার একটা নতুন বাইক কিনতে চলেছি, যেটা হচ্ছে ট্রায়াম্পের। তো আজ সেটা ডেলিভারি, তো তাই ভাবলাম নিজের জন্য অন্তত ইউটিউবে এটাকে সেভ করে রাখি। বুঝতে পারছি না, হ্যাঁ হ্যাঁ এই দুজনে আসলো লেটে, আমি আগে চলে এসেছিলাম, ভাই আসলো পরে, ভুল করে চলে গেছিলো অন্য একটা শোরুমে। তাই ম্যাম তো আগে এসছে, একটু আগে আমার পরে এসছে। আর আমরা এখন ওয়েট করছি দেবাশিসের জন্য। তো যাই হোক, এখন ডেলিভারি হবে। তো সব কিছু রেডি। কালারটা ওইটা কিন্তু আমার বাইক, ওটা না, যেটাও আমার বাইক সেটা তোমাদের পরে দেখাচ্ছি। কেমন লাগলো? আগে তো পছন্দ ছিল না, জানো ওর। হ্যাঁ, তারপরে মানিয়ে নেওয়ার পরে পছন্দ হয়েছে। আর এখানে আমার লাস্ট কাগজপত্র সারা হচ্ছিল। আর ট্রায়াম্পের একটা নিয়ম আছে, যেটা হচ্ছে 15 ডেজ আগে ওদের সব কিছু কমপ্লিট করতে হয়। তো আমি 15 দিন আগে এসে সব কিছু কমপ্লিট করে গেছিলাম, মানে পেমেন্ট বগেরা বাকি যা কিছু ছিল। আর এখানে জাস্ট ওরা আমাকে ডেলিভারির জন্য যে সাইনটা সেটা করতে হয়েছিল। তারপরে একটু সেলিব্রেশন হলো আমরা সবাই মিলে, ওরা যেটা করে অ্যাকচুয়ালি, বাট জানি না কেন কেক নিয়ে আসেনি, এমনি জাস্ট থামস আপ নিয়ে আসা দিল। তো তারপরে আমরা রিভিল করলাম আমাদের বিস্টকে, ছোটা বিস্টকে। Close till I get up. Time is barely on our side. হাইস বাইকে তো হেভি মানাচ্ছে, এটা থেকে হাইস বাইকে ওটাতে ভালো লাগছে, স্ক্যামে লম্বা আছে না। হ্যাঁ, ওটাতে ভাইকে ছোট ছোট লাগছে। ভাই অলরেডি এই বাইকের ওনার, তো ভালো বলতে পারে বাইক সম্বন্ধে। এখন আমার তো আমার স্কুটি চালিয়ে চালিয়ে এখন আর অতটা আয়ত্তে নেই এখন। তারপরে দেবা যাবে এবার চালাতে। ও দেবা তো বিশাল আমার থেকে দেবা এক্সাইটেড বেশি ছিল। হ্যাঁ, আমার থেকে বেশি এক্সাইটেড ছিল দেবা। আমি যেদিন এসেছি সেদিন অলরেডি দেবা চলে এসেছে। আমি যেদিন বললাম যে দেবা, হ্যাঁ ও এসে অলরেডি ট্রায়াল দিয়ে গেছে, আমি যেদিন এসেছি তারপরের দিনই। তো যাই হোক, দেবা এবার চালাবে। ভাই আমি কেমন লাগলো ভালো না মোটামুটি না খারাপ? বিচ্ছিরি টান। তো এটা কি ভালো হিসাবে বল, ভালো হিসাবে নেবো না খারাপ হিসাবে? দেবা যা একবার দেখিয়ে চলে। कैसन बा? হ্যাঁ, বহুত আচ্ছা। তো এখন ফুয়েলিং হচ্ছে আমাদের এখান থেকে, ট্রায়াম্প থেকে দিচ্ছে এখন ফুয়েলিং। তো একটুখানি দিয়েছে, বেশি দেয়নি, 2.5 লিটার মতো দিচ্ছে। আমরা বলছি বাড়ি যাওয়ার জন্য দিচ্ছে। তো যাই হোক, আমি গাড়িটা একটু চালিয়ে এলাম, চালিয়ে তো দারুণ মজা। তো যাই হোক, চলো এবার এখান থেকে রওনা দেবো। দেবা কেমন লাগছে ভাই? শুভ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাকে চিকেনই খাবো, চলো না। কিচ্ছু খাবো না, জিমে চলে যাবো, খাওয়া করি। জিম পাগল এখন জিমে যাবে, আর আমরা এখন বাড়ি যাব, হয়তো কিছু খাবো হয়তো। দেবা যখন এসে তখন তো দেবাকে খাওয়াতে হবে, নাহলে তো যাবে না। আমার দেবা এখন আমাদের স্কুটিটা নিয়ে যাবে, কারণ ওর জন্য স্কুটিটা নিয়ে যাওয়ার জন্য ওকে আমি ডেকেছি। যাই হোক, আমি আর সোনিয়া এটা তো যাবো, ওই স্কুটিটা নিয়ে যাবে ভাই এখন। তো চলো এখন আমরা বেরোবো, তোমাদের পরে আবার আমি দেখাচ্ছি বাইকটা। আজকে রাত হয়ে গেছে, চলে এসেছি আমরা মহারানা প্রতাপে। এটা নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, যেটা মাদারহাটের আগে, মানে এই হাভেলি আর এখানে আছে রসিক বাঙালি, ঠিক মাঝখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। তো সেখানে আমরা এসেছি, এখন পেট পুজো করবো। আমার স্কুটি, তারপরে আয়েশ ভাইয়ের বাইক, আর আমাদের নতুন বাইক।
চলো টাটা, কিছুক্ষণ পরে আসছি। তো আমরা এখন ঢুকে পড়েছি মহারানা প্রতাপে। তো খাবার এখন অর্ডার করে দিয়েছি অলরেডি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি খাবার টাবার খেয়ে, আর একটু ভিডিও করে নিই। যদিও এইভাবে ভিডিও করাটা আমি কাউকেই রিকমেন্ড করবো না, যেহেতু এটা ঠিক না এক হাতের হ্যান্ডেল ধরে এক হাতে মোবাইল ধরে ভিডিও করা। তো যাই হোক, আমরা বাড়ি চলে আসি। বাড়িতে এসে সবাইকে দেখাই, বাড়িতে মা দেখে, তারপরে আরও ভাইরা দেখে, বাপি দেখে। তো মোটামুটি সবারই পছন্দ হয়েছে বাইকটা, যেহেতু বাইকটা পিছনে উঁচু না সিটটা, কারণ আমার বাড়িতে উঁচু সিট পছন্দ করে না, তার জন্য সবারই মোটামুটি পছন্দ হয়েছে। তারপরে বাইকটা আমি বাইরে, যেহেতু এই বাইকটা নতুন আর কেউই নামই জানে না, তার জন্য সবাই দেখছিল কেমন কি বাইক। এই দেখো, একই হচ্ছে আমার গ্যারেজ, আর এই হচ্ছে একটা স্কুটি আমার, আর এটা হচ্ছে যেটা আমি চালাতাম অনেকদিন, আজকে 2 বছর হয়ে গেল চালাচ্ছি। এখানে আমার কেটিএম থাকতো, তো আজকে এই গাড়িটা দেখে আমার খুব ভালো লাগছে। আর তাছাড়াও এটা ট্রায়াম্ফ হচ্ছে, আমার কেটিএম ছিল আমার ড্রিম বাইক ছিল একটা। তো তারপর ওটার পরে ডেফিনেটলি ট্রায়াম্ফ, এখন যেহেতু খুবই চলছে, এখন ট্রায়াম্ফ স্পিড এখন খুবই টক অফ দ্য টাউন, সো আই হ্যাড টু টেক ইট, তার জন্যই নিলাম এটা। আর আমাদের এই এলাকাতে, মানে আমি এখানে থাকি সেখানে একদম ফার্স্ট এটা হয় স্পিড 400, আমি আমাদের এরিয়াতে ফার্স্ট টাইম নিলাম। সো আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দিস। তো এখন তো নর্মালি এখানে আছে আমার বাইকটা, আর স্কুটিটাকে নিয়ে আমি বেশি ইউজ করবো। এখন এই লাইটটা জ্বলছে, একটা লাইট জ্বলছে এখানে, বুঝতে পারছি না এই লাইটটা কি, তোমরা কি জানো এই লাইটটা কিসের লাইট? দেখো এই জায়গাটাতে করে লাইটটা জ্বলছে, এই দেখো। তো এই অ্যাকচুয়ালি এই ঘরটা এমনিতেই গরম, বাট আমার বাইকটা এত গরম হয়ে গেছে এখন, এই ইঞ্জিনটা এত গরম হচ্ছে, একটা ড্রব্যাক লাগলো, এটা হচ্ছে ইঞ্জিন। এটা কি বলবো, মানে এটা হরেবল ভাবে একটা গরম হচ্ছে। আর যদিও 400 সিসির ইঞ্জিন, সো আই থিঙ্ক এটাই নর্মাল ব্যাপার। বিকজ যখন আমি 650 সিসি চালিয়েছিলাম রয়্যাল এনফিল্ডে, সো সেটাও একই হতো। আমার একটা বন্ধু গাড়ি আছে ES-this, সেটাতেও একই সিচুয়েশন। সো আই থিঙ্ক আই হ্যাভ টু অ্যাডজাস্ট উইথ দিস। বাট আমি ভাবিনি কখনো ট্রায়াম্ফ নেবো কখনো, কারণ এই ট্রায়াম্ফের সব সুপার বাইকই ছিল, অ্যান্ড ওই সুপার বাইকগুলোর দামগুলো তো তোমরা জানোই, সব অ্যাবাভ 10 lakhs, সো হুইচ ইজ নট ফর মি, হুইচ ইজ নট অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল। তো যাই হোক, এটা এখন নিয়েছি যেহেতু নতুন বার করেছি, আর ট্রায়াম্ফের প্রচণ্ড চলছে বাইকটা এখন, টক অফ দ্য টাউন, সো নেওয়াই ছিল, নিয়ে নিয়েছি।